কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বরিশালের খামারিরা। তবে চলতি বছর গোখাদ্যের দাম বাড়ায় কোরবানির পশুর বাজার নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াসউদ্দিন সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে কালু নামের এই গরুটির দাম হাঁকা হয়েছে 7 লাখ টাকা। এটির ওজন 700 কেজির ওপরে। মোটা তাজা করতে ঘাস এবং দানাদার খাবার দেওয়া হয়েছে কালুকে। বরিশালের আবুল খায়ের মসজিদের ইমামতির পাশাপাশি 4 বছর আগে খামার দেন। এখন তার গরু রয়েছে 17টি। দাম 1 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত। এই কোরবানির উপলক্ষে এখন 17টা গরু আছে। এটির লালন পালন করা লাগে, খাবার টাবার দেওয়া লাগে। এই আমি বেতন পাই 20,000 টাকার মতো পরে। আমি এই 4 বছর ধরে চাকরি করি। গোখাদ্যের দাম বেশি থাকায় পশুপালনে হিমশিম খেতে হচ্ছে জানান এই খামারি। ন্যাচারাল খাবার খাওয়াই, তার সাথে সাথে দানাদার খাবার খাওয়াই, ভুসি কয়েক আইটেমের ভুসি খাওয়াই। বর্তমান ভুসির যে দাম, সেখানে আমাদের গরু লালন পালন করতে অনেক খরচ বেশি হইতেছে। আর এই জন্য কোরবানিতে ক্রেতার বেশি দামে গরু ক্রয় করতে হবে। আমি সরকার বাহাদুরের কাছে দাবি জানাই যে তিনি যদি এই গো খাবারের খাদ্যের দামটা কমাইতে পারেন, তাহলে আশা করি আমরা যারা ফার্মার রয়েছি এবং যারা গরু কোরবানিতে ক্রয় করবে ক্রেতা সকলেই একটা উপকৃত হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খাবারের অনেক দাম বৃদ্ধি, আবার গরুর লগে আমরা অনেক পরিশ্রম দিতে সারাদিন এই গরুর বলগে কাজবাজ, গরুর নাওয়ান দোয়ান খাবার ব্যাপারে এইগুলোই আমরা পরিশ্রম ব্যাপারে আছি সারাদিন। দানাদার খাদ্যের উপর চাপ কমিয়ে উন্নত ঘাস চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে খামারিদের। তাতে উৎপাদন খরচ কম হবে এবং পশু হৃষ্টপুষ্ট হবে। নিরাপদ মাংস সরবরাহের জন্য মাঠ পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে খামারিদের অবহিত করছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। নিরাপদ মাংস সরবরাহের জন্য আমরা স্টেরয়েড বা হরমোন ব্যবহারে নিরুৎসাহিত করছি। আমাদের মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে এ বিষয়টি অবহিত করছে। ঈদুল আজহা উপলক্ষে বরিশাল জেলায় এবছর 1,14,500-র বেশি পশু মজুত রয়েছে। চাহিদার তুলনায় প্রায় 1,500 পশু বেশি দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। মাছরাঙা নিউজ ডেস্ক।